এদিকে হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, অন্ধকার নেমে পড়েছে। এখন ফিরতে তো অনেকক্ষণ সময় লাগবে মনে হচ্ছে। ফিরতে ফিরতে যদি অন্ধকার হয়ে যায় পুরোটা। একটু আগে তো আলো ছিল, আচ্ছা জঙ্গলের দিক বলে হয়তো অন্ধকারটা ঝুপ করে নেমে গেল। রাস্তায় তো কেউ নেই, আমি একা। অনেকটা পথ, প্রায় 2 কিলোমিটার। পাখিদের ডাক শোনা যাচ্ছে, ওই তো পাখিরা সবাই বাসায় ফিরছে। এই তো পেঁচা একটা, লক্ষ্মী পেঁচা। আর এই সব মাস, তাই তো। ওইদিকে শেয়াল ডাকছে। এই শেয়ালের ডাক শুনলেই প্রাগৈতিহাসিক যুগের কথা মনে পড়ে। ওই পাশের বাঁশঝাড়ের ওই পাশে হয়তো শেয়ালদের রাস্তা, না ওই তো শেয়াল, প্রচুর শেয়াল ডাকছে। এদিকটায় কলা গাছের ঝোপঝাড়। বাবা, শিয়ালরা কি মারামারি করছে? তেড়ে আসবে না তো আবার? জোরে জোরে পা চালাই। যাওয়ার সময় অনেকটা আলো ছিল, হঠাৎ করে অন্ধকার চলে এলো। যাওয়ার সময় আশেপাশের গাছপালাগুলো দেখছিলাম, অনেক ফুল ফুটেছে বসন্তকালের, সবগুলো দেখছিলাম। এখন তো অন্ধকারে সব আবঝা আবঝা লাগছে। আচ্ছা, রাস্তায় তাও একটু আলো আছে, কিন্তু ওই বাঁশঝাড়ের ওই পাশগুলো তো অন্ধকার একেবারে। শিয়াল তো ডেকেই চলেছে ক্রমশ। তেড়ে আসবে না তো? তেড়ে আসার সম্ভাবনা কম, এখনো অতটা অন্ধকার হয়নি, হালকা হালকা। শিয়ালের ডাক এই দিকটাতেও আছে। শিয়াল তো প্রচুর আছে এদিকে, অন্য জন্তু সেরকম নেই, শিয়ালটাই আছে। তবে শিয়ালকে বিশ্বাস নেই, যখন তখন আক্রমণ করতে পারে। আরো জোর পায়ে হাঁটতে হবে। রাস্তায় তো কেউ নেই, পুরো একা। এটা কি পাখির ডাক? এটা কি পেঁচার ডাক? কি জানি, পাখির ডাক আমি চিনি না ঠিকঠাক। পেঁচারই ডাক হবে মনে হয়। হে কিরে, হে, রাস্তার পাশে পাতার মধ্যে কি আওয়াজ হলো? সাপ টাপ নাকি কে জানে। রাস্তার মাঝ বরাবর যাওয়াই ভালো।